আসসালামু আলাইকুম, আমি জিয়াউর রহমান। এই মুহূর্তে আছি আপনাদের সাথে মার্কেটিং একটি কনসেপ্ট নিয়ে। আজকের মার্কেটিং কনসেপ্টটা অত্যাধিক অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয় ইনশাআল্লাহ। তো আলোচনার পূর্বে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি এবং রিকোয়েস্ট আপনাদের প্রতি আমার কনসেপ্টটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এবং কমেন্টস করবেন বিশেষ করে, কারণ কমেন্টস করলে আমি আমার কাজের স্যাটিসফাই ইনশাল্লাহ পেয়ে যাব যে ভালো খারাপ কতটুকু হচ্ছে, তাহলে আগামী ভিডিওগুলো সেভাবে ইনশাল্লাহ তৈরি করতে পারবো এবং আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো সকলকে জানাই অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম আবার একবার। তো আসেন আমরা আলোচনা করব অর্থ নিয়ে এবং কাজ নিয়ে। আমরা আমাদের এই পৃথিবীতে জীবন জীবিকা নির্বাহের জন্য আমাদের জীবনে প্রয়োজন হচ্ছে কর্মসংস্থান, আর এই কর্মসংস্থানের মাধ্যমে আমাদের দরকার অর্থসংস্থান। অর্থাৎ অর্থকে পাইতে হলে, অর্থ উপার্জন করতে হলে দরকার কি? কাজ। কাজের মাধ্যমে অর্থকে উপার্জন করা। তো চলেন যাওয়া যাক এখন সেই অর্থকে এবং সেই কাজকে নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাল্লাহ। তো দেখেন, যদি এভাবে বলা হয় যে কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক, কাজের ধরন, পৃথিবীতে কত ধরনের কাজ আছে। বেসিক্যালি যদি বলা হয় এভাবে যে পৃথিবীতে যত প্রকারের কাজ আছে না কেন, প্রত্যেকটা কাজ বা সকল কাজকে প্রথমত দুইটা সেক্টরে ভাগ করা যায়। দুইটা সেক্টরে, একটা হলো আপনার জেনারেল ওয়ার্ক আর একটা হলো স্মার্ট ওয়ার্ক। জেনারেল ওয়ার্কটা কি? যে কাজটা আপনি আজ থেকে শুরু করলেন বা 2 বছর 5 বছর 3 বছর পরে আপনি কাজটা ছেড়ে দিলেন বা বন্ধ করে দিলেন। এই 2 বছর 3 বছর 5 বছর পরে আপনি কাজটা যখন বন্ধ করলেন বা ছেড়ে দিলেন, তখন আপনার ইনকামটাও মানে অর্থ উপার্জনটাও বন্ধ হয়ে গেল। এটা হলো জেনারেল ওয়ার্ক। আর স্মার্ট ওয়ার্কটা হচ্ছে আপনি স্মার্ট ওয়ার্ক কাজটা আজ থেকে শুরু করলেন, 2 বছর 3 বছর 5 বছর পর আপনি কাজটা ছেড়ে দিলেন বা বন্ধ করলেন। পক্ষান্তরে দেখা যাবে আপনার কাজটা বন্ধ হয়ে গেলেও, ছেড়ে দিলেও আপনার ইনকামটা আসতে থাকবে, ইনকাম হতে থাকবে। এমনই কিছু কাজ আছে পৃথিবীতে, সেগুলোকে স্মার্ট ওয়ার্ক বলে। তো এখন আসেন, এই দুইটা ওয়ার্কের ভিতর থেকে, দুইটা কাজের ভিতর থেকে দরকার আমাদের প্রয়োজন হচ্ছে কি? চয়েস করা। জীবনের ফার্স্ট চয়েস হচ্ছে আপনার কাজ, যে কি কাজ করবেন এবং কি কাজের মাধ্যম দিয়ে আপনি আপনার জীবনটাকে সাফল্যের দ্বারে নিয়ে যেতে পারবেন, সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যেতে পারবেন। এজন্য বেস্ট প্ল্যাটফর্ম দরকার এবং বেস্ট চয়েস দরকার। ভালো একটা কাজ আগে আপনার নির্বাচন করা দরকার, যে কোন কাজের মাধ্যম দিয়ে আপনি আপনার সফলতাটা খুব স্মুথলি পাবেন। তাই এখন আসেন আলোচনা করা যাক যে জেনারেল ওয়ার্ক কি। আমি আবারও বলছি, জেনারেল ওয়ার্ক হচ্ছে সাধারণ কাজ, সাধারণ লোকের কাজ বা সাধারণ বুদ্ধিমত্তার কাজ। যে কাজগুলো আপনি এখন থেকে শুরু করবেন, হয়তো 5 বছর চালিয়ে কাজটা বন্ধ করবেন বা ছেড়ে দিবেন, আপনার ইনকামটা ওই পর্যন্ত আর আসবে না, বন্ধ হয়ে যাবে। এমন কাজকে বলা হচ্ছে আপনার জেনারেল ওয়ার্ক। সেই কাজগুলোর ভিতরে কি কি হতে পারে? আপনার উদ্যোক্তা। উদ্যোক্তা মানে কি? আপনি স্বাবলম্বী হওয়ার জন্য আত্মকর্মসংস্থানমূলক যে কাজগুলো আমরা করে থাকি, যেমন খামার বলেন, গরু খামার, পশু পাখির খামার আর কি, মুরগি খামার, এ ধরনের কাজ, জমি চাষ, এগুলো উদ্যোক্তামূলক কাজ, ফসল উৎপাদন, এগুলো। এবার আসেন জেনারেল ওয়ার্কের ভিতরে আরেকটা সেক্টর আছে আপনার, সেগুলো হচ্ছে কি? ব্যবসা। যত প্রকার ব্যবসার কোয়ালিটি আছে না কেন, সর্বপ্রকার ব্যবসাকে আপনার একখানে নিয়ে এসে
এক জায়গায় নিয়ে আসলে আপনার সেটাকে বলা হবে জেনারেল ওয়ার্ক, এবং জেনারেল ওয়ার্কের আওতায় পড়ে সেটা। যে ধরনের ব্যবসা হোক না কেন এবং যত বড় ব্যবসা হোক না কেন, সেটা জেনারেল ওয়ার্ক। সেটা কি ধরনের হতে পারে? সে ব্যবসাগুলো এই ধরনের মুদি টাইপের, কসমেটিক আইটেম বা ফার্মেসি টাইপের এ ধরনের হতে পারে। আরও আছে আপনার কি জেনারেল ওয়ার্কের ভিতরে আরও হতে পারে যে আপনি ড্রাইভার, চালক, যে কোনো চালক, যে কোনো প্রকারের ড্রাইভার হোক না কেন, বা চাকরি, যে কোনো কোয়ালিটি বা যে কোনো ধরনের সর্বপ্রকার চাকরিকে জেনারেল ওয়ার্কের আওতায় বলা হচ্ছে। যদি বলা হয় কেন, আপনি এই ব্যবসাটা ২-৫ বছর করবেন, কি উদ্যোক্তার কাজগুলো আপনি ২-৫ বছর করার পরে ছেড়ে দিবেন, বন্ধ করে দিবেন, ব্যবসাটা আপনার ইনকামটাও বন্ধ হয়ে যাবে। আপনি হয়তো গাড়ি চালান বা চাকরি করেন, যে কোনো কোয়ালিটির চাকরি করেন না কেন, আপনি এই গাড়ি চালানো বা ড্রাইভিং কাজটা বন্ধ করে দিবেন, কি চাকরিটা আপনি ছেড়ে দিবেন, বন্ধ করে দিবেন, আপনার ইনকামটাও বন্ধ হয়ে যাবে। এটাই হলো জেনারেল ওয়ার্ক। এবং এই কাজটা করে স্বাবলম্বী হওয়া, উন্নতি করা এবং ভালো সাকসেসফুল লাইফ লিড করা সম্ভব না, কঠিন সেটা। অর্থাৎ হ্যাপি লাইফ পাইতে হলে আপনার স্মার্ট ওয়ার্ক করতে হবে। জেনারেল ওয়ার্ক দ্বারা আপনি হ্যাপি লাইফ বা আমরা চাইলে হ্যাপি লাইফ লিড করতে পারবো না। সুখী জীবনযাপন করতে হলে আমাদের দরকার স্মার্ট ওয়ার্ক। জেনারেল ওয়ার্ক দ্বারা সম্ভব না, সেখানে আরও কিছু প্রেশানি আছে, সমস্যা আছে, যেগুলো আমি ইনশাল্লাহ আরও অন্য পর্বে আলোচনা করব এবং ইতিপূর্বে আমি আলোচনা করেছি। তো এখন আসেন স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্কটা কি? স্মার্ট ওয়ার্কটা হচ্ছে বুদ্ধিমত্তার কাজ বা বুদ্ধিমান লোকের কাজ এবং বুদ্ধিমানের মতো কাজ। যে কাজটা আপনি আজকের শুরু করলেন, আপনি ২ বছর, ৫ বছর কি ১০ বছর পরে কাজটা ছেড়ে দিলেন। আপনি কাজটা ছেড়ে দিলেন, বাট আপনার ওই কাজটার দৈনন্দিন আপনার ওখান থেকে আরো রিভিউ বাড়তে থাকবে, রিভিউ বাড়তে থাকবে, রিভিউ বাড়তে থাকবে। সুতরাং আপনার কাজটা চলতেই থাকবে। আপনি মারা গেলেও সরি আপনি মারা গেলেও আপনার কাজটা চলতে থাকবে, আপনার ইনকামটাও আসতে থাকবে। এমনই কাজকে বলা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। তাই এখন আসেন, পূর্বে আলোচনা করেছি জেনারেল ওয়ার্ক, যে কাজগুলো আমাদের দ্বারা সম্ভব কিন্তু কষ্টসাধ্য। সেখানে এই কাজগুলো করলে কি এখানে প্রেশানি আছে, পুঁজি লাগবে, সময়ের স্বাধীনতা নেই, প্রেশানি আছে, আপনার চিন্তা আছে, ঝুঁকি আছে, আপনি সময়ের ফ্রিডম পাবেন না, মানে স্বাধীনতা পাবেন না, আপনার চিন্তার বিকাশ ঘটাতে পারবেন না, কঠিন বলে মনে হবে, আপনি একটা পরাধীন জীবনযাপন করবেন এবং আপনি এখান থেকে সুখী জীবনযাপন করতে পারবেন না এবং সেই পরিমাণ অর্থ আপনি এখান থেকে পারবেন না, খুব ক্ষুদ্র পরিমাণের ইনকাম এখানে। এখন আসেন, স্মার্ট ওয়ার্কগুলো যদি আপনি করেন তাহলে এখানে বৃহৎ মাপের জীবনযাপন করা যায়, বৃহৎ মাপের ব্রড লাইফ, অর্থাৎ কি বলা যায়, অনাবিল শান্তি সুখের জীবন এইখানে। কিন্তু আমাদের দ্বারা কি সম্ভব এই লাইফ লিড করা? দেখেন তো, নায়ক নায়িকা, আপনি আমি কি নায়ক নায়িকা হতে পারবো? এটা একটা স্মার্ট ওয়ার্ক। নায়ক নায়িকারা কিন্তু তাদের ইনকাম কখনো বন্ধ হয় না। একটা ছবি করে ছবিটা একবারই করলো, কিন্তু ওই ছবির থেকে ইনকামটা বারবার আসতে থাকে। যতদিন ছবিটা পৃথিবী বেঁচে থাকবে ছবিটা চলতে থাকবে এবং ছবিটা যতদিন চলবে ততদিন তাদের অ্যাকাউন্টে একটা বেনিফিট আসবে। কন্ডিশন, চুক্তি থাকে যেটা আর কি, এই চুক্তি মোতাবেক তাদের একটা কমিশন আসতেই থাকবে এবং দিতে হবে। এমন একটা বিষয়। নায়ক নায়িকা যারা অনেক অনেক গান করে পৃথিবী ছেড়ে চলেও গেছেন, মারাও গেছেন, তাদের গানগুলো কিন্তু আছে, চলছে, চলবে, তাদের কন্ডিশনটা চলছে, দিতেই হয়। তাদের ফেডারেশন থেকে ইনকামটা তাদের অ্যাকাউন্টে ঠিকই চলে যায়। কিন্তু আপনার আমার দ্বারা কি বর্তমানে সম্ভব নায়ক নায়িকা হওয়া? জীবনেও তো না, আর মনে হয় তো সম্ভব না। আর যদি
পারেন হতে তা চেষ্টা করে দেখতে পারেন, সেখানেও 10-15 বছর কমে সম্ভব নয়। এবার আসেন, আপনার আমার দ্বারা কি কবি বা সাহিত্যিক হওয়া কি সম্ভব? নজরুলের মতো কবি বা সাহিত্যিক, তাদের মতো সাহিত্যিক বা কবি হওয়া কি সম্ভব? একজন কবি বা সাহিত্যিক যারা লিখে গেছেন, তারা তাদের লেখাগুলো এখনো পৃথিবীতে বেঁচে আছে, চলছে এবং চলবে। এবং তাদের একটা কন্ডিশন তাদের পরিবারকে অবশ্যই দিতে হয় ফেডারেশন থেকে, অর্থাৎ আমানতন ইনকাম, আজীবন ইনকাম এখান থেকে তার পরিবার, তাদের পরিবার পেয়ে থাকেন। সম্ভব তাদের মতো হওয়া, যারা আপনার বিজ্ঞানী, গবেষণা করে আবিষ্কার করেছেন, মহা থেকে মহৎ, বিশাল থেকে বিশালতা, বিরল কিছু সৃষ্টি করেছে, আবিষ্কার করেছেন সেই গবেষক যারা বিজ্ঞানী, তাদের মতো হতে পারবেন কি? হওয়া সম্ভব? আমাদের সম্ভব না। এগুলো কিন্তু স্মার্ট ওয়ার্ক, কিন্তু আমাদের দ্বারা এটা সম্ভব নয়। এটা স্বপ্ন দেখাও বোকামি, কঠিন ব্যাপার। তাহলে এখন আসেন, আমি আলোচনা করব আপনাদের সাথে যে এগুলো যেহেতু সম্ভব না, তারপরেও পৃথিবীতে অনেক প্ল্যাটফর্ম আছে স্মার্ট ওয়ার্কের। আপনি চাইলে সেখান থেকে একটা প্ল্যাটফর্ম বেছে নিতে পারেন। সেটা কি? আসেন একটু আলোচনা করা যাক, দেখা যাক। দেখেন, স্মার্ট ওয়ার্ক যদি বলা হয়, পৃথিবীতে নেটওয়ার্ক নামে একটি মার্কেটিং সেক্টরকে স্মার্ট ওয়ার্ক বলা হয়। স্মার্ট ওয়ার্কের আওতায় পৃথিবীতে প্রায় আপনার 1000-এর বেশি কোম্পানি আছে, 1000-এর বেশি প্ল্যাটফর্ম আছে, যে নেটওয়ার্কার হওয়ার আপনি একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হতে পারেন এবং চমৎকার ইনকাম করতে পারেন এবং হ্যাপি লাইফ লিড করতে পারেন। আপনি একজন নেটওয়ার্কার হতে পারেন, ভালো একজন উন্নত মানের একজন নেটওয়ার্কার হওয়া আপনার আমার দ্বারা খুবই সম্ভব, ইজিলি ভাবে। সেখানে মাত্র সর্বোচ্চ 2 থেকে 3 বছরের ভিতরে আপনি একজন গ্রেট স্মার্ট নেটওয়ার্কার হতে পারবেন আপনি চাইলে। তো পৃথিবীতে যে 1000 আপনার এ গ্রেডের নেটওয়ার্কার মার্কেটিং কোম্পানি আছে, তার ভিতরে আপনার নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে ডিএক্সএন, মালয়েশিয়ান কোম্পানি, চাইনিজ ফাউন্ডার ডক্টর লিং সিউজিন কর্তৃক এই কোম্পানিটি আপনার প্রতিষ্ঠিত। আপনি চাইলে এই কোম্পানিতে আপনি ভালো একজন স্মার্ট নেটওয়ার্কার হতে পারেন এবং ভালো একজন স্মার্ট নেটওয়ার্কার হইলে আপনি আমাদের যেমন নুরুল আফসার স্যার, ইনি বর্তমান গোল্ড ডায়মন্ড, যিনি চাকরি ছেড়ে দিয়ে এখান থেকে বর্তমানে 3 থেকে 5 লাখ টাকা মান্থলি ইনকাম করে থাকেন। আপনি চাইলে এরকম শত শত নুরুল আফসার স্যারের মতো এখানে শুধু শতাধিক বলবো না, হাজারো আমাদের এরকম ডায়মন্ড ব্যক্তিত্ব আছে যারা মান্থলি লক্ষ থেকে লক্ষাধিক টাকা আপনার ইনকাম করে থাকেন, অর্থ উপার্জন করে থাকেন এখান থেকে এবং হ্যাপি লাইফ লিড করছেন। আমি চাইলে এইখানে এই প্ল্যাটফর্ম, এই স্মার্ট ওয়ার্ক হিসাবে নেটওয়ার্কার হতে পারেন বা আমরা হতে পারি। তো এখন আসেন আলোচনা করব যে কিভাবে এই একজন ভালো নেটওয়ার্কার হওয়া যায় এবং কিভাবে ভালো নেটওয়ার্কার হতে হলে এখানে এই কাজটা কিভাবে করতে হয়, কিভাবে এখানে ইনকামটা আসে এবং কোম্পানি ইনকামটা কিভাবে দিয়ে থাকেন, সেটাই আমি আলোচনা করব। তো এখন চলেন আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এখান থেকে ভালো ইনকাম করে কিভাবে হ্যাপি লাইফ লিড করা যায়
এবং ভালো একজন স্মার্ট নেটওয়ার্কার হওয়া যায়, সেটাই নিয়ে এখন আলোচনা। তো চলেন দেখা। তো দেখেন, যে কথা বলছিলাম, একজন ভালো নেটওয়ার্কার যদি আপনি হতে পারেন, তাহলে আপনার দ্বারা হ্যাপি লাইফ লিড করা সম্ভব। হ্যাপি লাইফ লিড করা যায়, এখান থেকে সুখী জীবনযাপন করা যায়। সেটা কিভাবে? আপনি প্রথমত যখনই এই কোম্পানিতে রেজিস্ট্রেশন করে আপনি সদস্যপদ লাভ করবেন, প্রথমত আপনাকে কি করতে হবে? এই কোম্পানিতে রেজিস্ট্রেশন করে আপনার যে কোনো একজন পরিচিত এই কোম্পানিতে কাজ করে একজন ব্যক্তি, পরিচিত ব্যক্তি দ্বারা আপনার রেজিস্ট্রেশন করে এইখানে আপনার আসতে হবে। আসার পরে কোম্পানি কি করবে? কোম্পানি আপনাকে একটা আইডি কার্ড দিবেন, 9 ডিজিটের একটি আইডি কার্ড দিবে এবং আপনার একটি অ্যাকাউন্ট এখানে ওপেন করবে। এই দুটো আপনি ফ্রি পাবেন যদি বাংলাদেশে হন। বাংলাদেশে হলে, অন্যান্য দেশে হলে আপনি আপনার তবে এটা ফ্রি, এটা ফ্রি। অন্যান্য দেশের ক্ষেত্রে হচ্ছে সাথে সাথে আপনার প্রোডাক্ট নিতে হয়, প্রোডাক্ট নিয়ে আপনার এখানে জয়েন করতে হয়। কিন্তু বাংলাদেশের জন্য সাথে সাথে ওটা লাগে না। পরবর্তীতে আপনাকে কি করবে? কোম্পানি 9 ডিজিট সম্বলিত একটি কার্ড দিবে এবং একটি অ্যাকাউন্ট করে দিবে। আপনি যে অ্যাকাউন্টটা গুগলে যেয়ে আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত বায়োডাটাগুলো আপনি দেখতে পাবেন। এখন আসেন কিভাবে এখানে ইনকাম দিয়ে থাকেন। এইখানে আপনার কয়েক প্রকারের ইনকাম দিয়ে থাকেন বা পেয়ে থাকেন। বেসিক ইনকামটা আমি আপনাকে দেখাবো। সেটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা দিয়েছে এই অ্যাকাউন্টের এগেনস্টে যদি আপনি 1300 পিবি করতে পারেন। 1300 পিবি কিভাবে করবেন? অবশ্যই সেটাও আরেকটা ভিডিও আছে ইনশাল্লাহ, সেটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে। তো আমি একটু বলে নেই যে 1300 পিবি কেন করবেন, কি জন্য করবেন, কিভাবে করবেন। এটা হলো প্রোডাক্টিভ কোম্পানি। এই যে ডিএক্সএন মালয়েশিয়ান কোম্পানি, এটা হচ্ছে প্রোডাক্টিভ কোম্পানি। এই কোম্পানির 400 প্লাস আইটেম আছে, প্রোডাক্ট আছে, কসমেটিক আইটেম, হেলথ আইটেম, ফ্যামিলি আইটেম, এরকম দিয়ে, যেমন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট ইত্যাদি, এরকম 400 আইটেমের প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো আপনার কাজ হচ্ছে কি? ইনফরমেশন সেল করা। আপনি ইনফরমেশন সেল করলে এই প্রোডাক্টগুলো সেল হবে। এই সেলের মাধ্যমে কোম্পানি যে লাভ করবে, লাভের একটা অংশ আপনাকে দিবে। তো লাভের কোন অংশটা কখন কিভাবে দেবে, এটাই হলো মূল আলোচনা। যখন আপনার এই অ্যাকাউন্টে 1300 পিবি সেল হবে, 1300 পিভি হবে আপনার এই অ্যাকাউন্টে, অর্থাৎ প্রোডাক্ট সেল হয়েছে। আপনার 6টা লিঙ্ক থাকবে এই অ্যাকাউন্টের, 6টা লিঙ্ক থাকবে। 6টা লিঙ্কে আপনার যে কোনো লিঙ্ক দ্বারা সম্মিলিতভাবে হোক, আপনি এককভাবে হোক, প্রোডাক্ট সেল করে 1300 পয়েন্ট যখন আপনি অ্যাচিভ করতে পারবেন, তখন আপনার কোম্পানি 6% বোনাস দিবে। সেকেন্ড লেভেলে এসে যখন আপনি 3900 পয়েন্ট করতে পারবেন আপনার অ্যাকাউন্টের এগেনস্টে, তখন থেকে কোম্পানি আপনার 9% হারে বোনাস দিবে। থার্ড লেভেলে এসে যখন আপনি 13,000 পয়েন্ট করতে পারবেন, আপনি একা অথবা আপনার টিম সম্মিলিতভাবে যদি 13,000 পয়েন্ট সেল করে, তাহলে 13,000 পয়েন্ট সেল করে, তখন আপনার কোম্পানি 12% হারে কমিশন দিবে। ফোর্থ লেভেলে এসে আপনার 26,000 পয়েন্ট যখন হবে, বা পিবি, পয়েন্ট ভ্যালু, প্রোডাক্ট ভ্যালু, 26,000 পিবি যখন হবে, তখন আপনার 15% হারে কমিশন দিবে। পঞ্চম লেভেলে এসে, লেভেল 5 এসে 42,250 পিবি যখন হবে আপনার অ্যাকাউন্টে, তখন কোম্পানি আপনাকে 18% বোনাস দিবে। লেভেল 6, 6 নাম্বার লেভেলে এসে যখন আপনার 58,500 পিবি সেল হবে আপনার অ্যাকাউন্টে, তখন আপনার 25% কোম্পানি বোনাস নির্ধারণ করবে, বা তখন থেকে 25% হারেই বোনাস দিবে। বলা বাহুল্য যে, আবারও বলছি, এই পয়েন্টগুলো আপনার সেল থেকে আসবে। তা সেই সেলটা আপনি একা করেন, আর আপনার 6টা লিঙ্কের মেম্বাররা মিলে করুক, একটা লিঙ্ক থেকে হোক, 2টা লিঙ্ক থেকে হোক, 5টা লিঙ্ক থেকে হোক, আপনার যে কোনো লিঙ্ক থেকে এই পয়েন্টগুলো এইভাবে আসলে আপনি এইভাবে লেভেলে আপনি বোনাস পাবেন ইনশাল্লাহ।
এবং যখন আপনি 25% পাচ্ছেন, 58,500 পিবি যখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে, তখন কোম্পানি আপনার একটা পদমর্যাদা, একটা পজিশন দিচ্ছে স্টার এজেন্ট। ডিএক্সএন এর ভাষায়, কোম্পানি মার্কেটিং এর ভাষায় স্টার এজেন্ট। স্টার এজেন্ট হচ্ছেন কিভাবে হইলেন? আপনার অ্যাকাউন্টে 58,500 পিবি সেল হয়েছে, সেটা আপনি একা করেছেন বা টিম মিলে করেছেন, এটা বিষয় না। 58,500 হলেই আপনি স্টার এজেন্ট। তখন একটা রয়্যালটি আসা সম্ভব আপনার অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ মান্থলি সেটা 10 থেকে 15,000-এর মতো একটা রয়্যালটি হতে পারে। এ সময়টা দেখাচ্ছে আপনার অ্যাকাউন্টে বা আপনার লিঙ্কে কমপক্ষে 300-350 ব্যক্তি হয়ে যায়, আপনার টিম মেম্বার হয়ে যাবে। এখন আসেন, আপনার লিঙ্কের যখন 3জন ব্যক্তি, মানে 6টা লিঙ্কের 3টা লিঙ্কে যখন 3জন ব্যক্তি স্টার এজেন্ট হয়েছে, যে কোনো 3জন ব্যক্তি, যে কোনো 3টা লিঙ্ক থেকে যদি 3জন ব্যক্তি স্টার এজেন্ট হয়ে যায়, আপনি তাদেরকে যদি সাহায্য করেন, সহযোগিতা করেন, কাজটা তাদের বুঝাই দেন, শিখাই দেন, তাদের নিয়ে মিটিং করেন, সিটিং করবেন, আপনার তাদের নিয়ে ট্রেনিং করবেন, তাহলে তারা কাজটা শিখে আপনার মতো করেও করবে। আর আপনার মতো করে যখন করবে, তখন তাদের ভিতর থেকেও আপনার 3জন ব্যক্তি অন্তত প্রথম পর্যায়ে স্টার এজেন্ট হবে। কি 6জন হয়ে গেল একসাথে, ওটা কোনো বিষয় না। 6টা লিঙ্ক থেকে 6জন হলেই, অথবা 3জন হলেই, প্রথম 3জনকেই লাগবে, প্রথম 3জন হলেই আপনি স্টার রবি। এই সময় আপনার 20 থেকে 30,000 টাকা একটা ইনকাম বা রয়্যালটি বলা যায় আসতে পারে, যখন আপনার 6টা লিঙ্ক থেকে 3জন ব্যক্তি স্টার এজেন্ট অ্যাচিভ করবে, আপনি হবেন স্টার রবি। তখন একটা রয়্যালটি আসতে পারে, সেটা হলো 20 থেকে 30,000 টাকার মতো। এবার আসেন, আপনার এই 6টা লিঙ্কের যখন বাকি 3টা লিঙ্কে আবার স্টার এজেন্ট হয়ে যাচ্ছেন, তাহলে টোটালে 6জন হয়ে গেল আপনার। টোটালে 6জন যখন হয়ে গেল, তখন আপনি কি হয়ে গেলেন? স্টার ডায়মন্ড। অর্থাৎ তখন বলা যায়, মানে এটা একেবারে গ্যারান্টি দিয়ে বলা যায় যে মিনিমাম আপনার মান্থলি একটা রয়্যালটি আসবে, সেটা হচ্ছে 45 থেকে 50,000 টাকা, মিনিমাম 45 প্লাস, মিনিমাম। এরকম স্টার এজেন্ট ডিএক্সএন কোম্পানিতে হাজারো ডিএক্সএন এই কোম্পানিতে আপনার হাজার ব্যক্তিত্ব আছেন, স্টার ডায়মন্ড আছেন, যারা আপনার 45 থেকে 50,000 থেকে শুরু করে লক্ষাধিক টাকা ইনকাম করছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্মার্ট ওয়ার্ক কি এবং এটা কিভাবে করতে হয় এবং এখান থেকে কিভাবে ইনকাম আসে। তো দেখেন, এমনই একজন নেটওয়ার্কারের কথা বলবো, যার বয়স খুব বেশি নয়, হয়তো আপনার আমার থেকে খুবই কম হতে পারে, এবং একজন স্টুডেন্ট মাত্র, কলেজ স্টুডেন্ট, যার গত মাসের ইনকাম ছিল বাংলা টাকা আপনার 78,887 টাকা 98 পয়সা। এমডি রায়ান, কথাটা মিথ্যা নয়, তার আইডি নাম্বার দেওয়া আছে, দেখেন আইডি নাম্বার, তার নাম এবং যে টাকাটা এখানে পেয়েছে সেই টাকার পরিমাণটা এখানে দেওয়া আছে। এটা গত মাসের তার বোনাস ছিল। এই স্টুডেন্ট আমার তো মনে হয় যখন পড়ালেখা শেষ করে আর সে মনে হয় চাকরি খুঁজবে না, এটাই নিশ্চিত। কোথাও সে তার সিভিটা জমা দিবে না, চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াবে না, বরঞ্চ সে মানুষকে আরো কর্মসংস্থান দিবে এই প্ল্যাটফর্ম থেকে। তো আসেন, আমি যদি ডিসিশন নিয়ে এই প্ল্যাটফর্ম, এই যে স্মার্ট ওয়ার্ক, নেটওয়ার্ক মার্কেটিং এবং ডিএক্সএন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যদি আপনি চয়েস হয়ে থাকে আপনার, যদি এখানে কাজ করে এভাবে একটা লাইভ আপনি যদি নির্বাহ করতে চান, তাহলে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি এখান থেকে এমন একটা জীবনযাপন করতে পারবেন, তার জন্য আপনাকে স্বাগত। আপনি আসেন এবং মানসিকভাবে আপনি মাইন্ড সেট আপ করেন এবং লেগে থাকেন, কাজ শুরু করেন, স্টার্ট করেন। ইনশাল্লাহ একজন স্টুডেন্ট যদি পারে, তাহলে আমি অনেক জ্ঞানের অধিকারী, তাহলে আপনি কেন পারবো না? তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আপনাদের সাথে কথা হবে, আবার কোনো নতুন একটা বিষয়, নতুন একটা পর্ব নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।